ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুপুর গড়িয়ে সন্ধ্যায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, আজকে সারাদিন মেলা প্রাঙ্গণে কত সংখ্যক দর্শনার্থীরা আসলেন, কেমন বেচাকেনা হচ্ছে, বিক্রেতারা কি বলছেন? শায়েক আজ কিন্তু ছুটির দিন উপলক্ষে কিন্তু মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় একটু বেশিই থাকে। লোকে লোকারণ্য হয়ে গিয়েছে মেলার মাঠ। আমি এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঠিক মেলার মাঠ প্রাঙ্গণে রয়েছে। আপনি দেখছেন যে মেলায় কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতোই রয়েছে। গতকাল কিন্তু আয়োজক কমিটি জানিয়েছেন যে গতকাল মেলায় এসছেন ১,৭৪,০০০ জন ক্রেতা দর্শনার্থী। আজও কিন্তু এই পর্যন্ত প্রায় লক্ষাধিক ক্রেতা দর্শনার্থী ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এছাড়াও একটি বিষয় আপনাকে বলে রাখছি যে ছুটির দিন হওয়ায় কিন্তু মেলায় ক্রেতা দর্শনার্থীদের জন্য কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন। সেই জন্য কিন্তু মেলা আজ ঠিক ১০টা পর্যন্ত চলবে। তাই এখনো পর্যন্ত কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কিন্তু মেলায় প্রবেশ করছে। এছাড়াও যদি আরেকটু বিষয় বলি যে মেলায় কিন্তু আজ ছুটির দিন উপলক্ষে বিক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছেন, কারণ আজ কিন্তু বিক্রির একটি ধুম লেগেছে। কারণ দূর দূরান্ত থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে কিন্তু মেলায় প্রবেশ করেছেন ক্রেতা সমাগম। তো তারপর তারা আমাদেরকে বলছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে আসলে বাণিজ্য মেলার পণ্যের মান নিয়ে তাদের বেশ অভিযোগ রয়েছে। তারা বলছেন যে দাম কিছুটা রাখছেন, এই অভিযোগটিও তারা আমাদেরকে করেছেন। তাছাড়াও বিক্রেতারাও আমাদেরকে যে বিষয়টি বারবারই বলছেন, অন্যান্য বারের চেয়ে এবার আসলে মেলা এখনো পর্যন্ত তাদের কাছে জমে ওঠেনি। তারা বলছেন যে অন্যান্য বার আরো বেশি ক্রেতা দর্শনার্থী থাকে এই সময়গুলোতে,